যারাই শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইন কামনা করে না, তারা কাফের। সম্প্রতি মৌলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করাকে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতীতে বিভিন্ন সময় আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। বিভিন্ন সময় বিক্রমপুরীকে নিয়ে সমালোচনা হলেও তাকে গ্রেফতারের ঘটনায় হতবাক হয়েছে অনেকেই। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে তাকে। বিশেষ ক্ষমতা আইন হল 1974 সালে প্রণীত বাংলাদেশের একটি আইন। এই আইনের ক্ষমতা বলে বাংলাদেশ সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কাউকে আটক করতে পারে। তবে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার উক্ত আইনটিকে সর্বদা বিরোধী মত দমন ও বাকস্বাধীনতা হরণের জন্য ব্যবহার করত, যার প্রমাণ 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। তার গ্রেফতারের বিষয়ে বিএনপিপন্থী তরুণ আইনজীবী হাবিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, বিশেষ ক্ষমতা আইনের মতো কালো আইন বাতিল করার প্রতিশ্রুতি ছিল জুলাই পরবর্তী সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক। আতাউর রহমান বিক্রমপুরীকে বিশেষ ক্ষমতা আইনে প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়ার প্রতিবাদ জানাচ্ছি। কোনো ভালো উদ্দেশ্য খারাপ আইন ব্যবহার করা সমর্থনযোগ্য নয়। ঘটনাটিকে কেন্দ্র করে একজন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটি গণমাধ্যমের উত্থানের সাথে সাথে ফিরে এসেছে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ। ওই পোস্টে তিনি আরও বলেন, অনেক হুমকি ধামকি ও অশ্রাব্যতার জন্য অন্য রাজনৈতিক দলের কাউকে গ্রেফতার করা না হলেও ইসলামিস্টদের দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী হয়তো বিভিন্ন সময়ে বেফাস কথা বলেন, কিন্তু তাই বলে তাকে বিশেষ আইনে গ্রেফতার করা যেন মনে করিয়ে দেয় সে ফ্যাসিবাদের ভয়ঙ্কর সময়। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।